সবটাই পুরো বাস্তব জীবন থেকে দুর্গাपूजा थीम तैयार है। এত ভয়ানক এক্সপেরিয়েন্স গেছে, এত ভয়ানক এক্সপেরিয়েন্স গেছে যে मैंने देखो ऐसे ही ब्लॉग बनाना पड़ा, कोई देखे कैसे पगली वाला ब्लॉग, क्योंकि ভালো লাগা যেখানে কেউ চিনুক না চিনুক, গ্রামে কিন্তু শহরে কেউ কারোর খোঁজ খবর রাখে না, এখানে যেই দেখছে সবাই আমাকে বলছে বসো 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 বলছে। এই জিনিসটা খুব ভালো, গ্রামের মধ্যেই দেখা যায়, শহরে দেখা যায় এটা কে কার ঘরে এলো কে কি হলো কেউ পারতে যায় না। এখন রাজা কোথায় চলে যাচ্ছে না, গ্রামের মন্দির এমনি দেখা শ্বশুর না না ঠিক আছে কোনো অসুবিধা নেই। হাত পাকার কে ওর নাম ভালো নাম আদ্রিকা। আদ্রিকা যে থিম দেখে থাকি না, এটা আসল বাস্তব জীবন থেকে ওরা বের করে, দেখো সেই টিনের চালি সেই যে, তাই না বলো? এক কোণে টাঙানো মশারি ঝুলছে, এই যে বেড়ার রান্নাঘর ছাকনি ঝুলছে, সবটাই পুরো বাস্তব জীবন থেকে দুর্গাপূজার থিম তৈরি, যেখানে সব মা দুর্গারা বসবাস করে। পরিবেশটা হয়তো আমরা শহরে মানুষ এখানে মানাতে পারবো না। এখন উনুনে রান্না তৈরি হবে, কাঠ কাটা হচ্ছে, দেখো এখানে হবে দেশি, সব কাঠের উনুনে রান্না চলছে নাকি? তোমাদের বাড়ি কত দূর? তোমাদের বাড়িটা কত দূর? সামনেই? তোমাদের বাড়িতেই শুয়েছিল যে? দেখো সেই বালুকসা করেই ফেললে, দেখো কত রান্নাবাড়ি করছে। সেটা ঠিকই, আমাদের শহর বাজার কি করবে, সপ্তাহে একদিন বাজার করে দাদা, ওই হ্যাঁ হ্যাঁ ওটাই। A few moments later. घूमने आ भी जाते हैं, रील्स के लिए सोच भी लेते हैं, सब कुछ हो भी जाता है फाइनली। इसके साथ विदाउट कैमरामैन विदाउट कुछ इम्पॉसिबल है, क्योंकि बहुत लोगों को देख के मैं इंस्पायर्ड हो जाती हूँ, बट जब मैं घूमने आ जाती हूँ फिर से मैं डिमोटिवेट हो जाती हूँ, क्योंकि ब्लॉग्स वगैरह तब भी मैं बना ले रही हूँ, पर देखो कि एक रील्स बनाने का किसी को नहीं मिलेगा कि कोई बना दे। एक तो मेरा शर्म लाज लगता ही है, उसके ऊपर से वो भी छोड़ दो, जब इसको पकड़ के ले जाना, जब मम्मा का पीछा नहीं छोड़े एक नंबर, और दूसरा नंबर कैमरामैन भी नहीं है, तो कैसे करेंगे वीडियोस वगैरह? कितना अच्छी लग रहा है, देखो ऐसे ही ब्लॉग बनाना पड़ा है, कोई देखे कैसे पगली वाला ब्लॉग, क्योंकि हाथ पकड़ के है और एक हाथ में मेरा फ़ोन है, और फ़ोन नहीं भी रहेगा मैं हेयर ठीक ही नहीं कर सकती हूँ, कैसे ठीक करूँ बताओ? तो ये रहा मिक्स्ड ऑफ ब्लॉग्स मेरा, क्योंकि मुझे आदत है हिंदी बोलने का, फिर अभी याद पड़ गया, मैं बोली थी इसको बांग्लाয় কন্টিনিউ করব। তো যারা যারা আছে বুঝে নাও নিশ্চয়ই, বাংলা হিন্দি সবাই আজকাল মোটামুটি বোঝেই, ঠিক আছে? তো ওটাই বলছিলাম যে রিলস আমার বানাতে খুবই প্রবলেম হয়, ভাবি অনেক কিছু ট্রানজিশন ভিডিও, নয়তো মানে দেখে দেখে ইচ্ছা হয় মনে মনে, বাট দেখো এখানে যে এসছি একটা, দেখো কি সুন্দর এই জায়গাটা, একটা যে ছোট জঙ্গল মতো আছে, এই জায়গাটা একটা মানে ভালো ভিডিও শ্যুট হতো। তারপরে এই যে গ্রামের রাস্তায় ভিডিও শ্যুট করেন, আমরা তো ওখানে গেলে পাই না, এখানে এখন পাচ্ছি, কিন্তু একটু কেউ করে দেওয়ার নেই, সাথে তো ওই যে মেয়ে তো আছেই। इसमें मत चलो, इसमें खेती किया हुआ है, গাছ নষ্ট হয়ে যায়গা দিখাতে आप लोगों को। এখানে কিছু কিছু গাছ মনে হয় রূপে রেখেছে, বুঝতে পারছো, মনে হচ্ছে আমার, এগুলো জানি না আমি ঠিক সেরকম। তো দেখো মুরগিরা সব দৌড়াচ্ছে, ওদের কি হলো কে জানে। ও যেটা বলার ছিল গাইস, যেটা বলার ছিল তোমাদের সাথে, জানো কালকে শিয়াল, ও মাই গড, মানে 5 মিনিট এত ভয়ানক এক্সপিরিয়েন্স গেছে, এত ভয়ানক এক্সপিরিয়েন্স গেছে যে মানে শেয়ার করার মতো নয় তোমাদের সাথে। ওই সময়টা ব্লগ বানানোর তো কোনো ইয়েই ছিল না, সবাই কেউ বিশ্বাসই করছে না, বলছে হ্যাঁ তোরা ভিডিও ম্যান, তোরা কেন ভিডিও বানাচ্ছিস? তখন হাট আমাদের হাতে, আমাদের হাট না হাতে, দেখো এই যে কোলে চলে এসছে, টাইম মতো কে খাওয়াও দাওয়াও করো, ভিডিও হয় না গাইজ, হয় না। মানে আমি খুব ভাবি করার জন্য, চেষ্টা করি, কিন্তু অনেকেই বোঝেও না সেটা, বলো তোমাদের সাপোর্টও নেই সেরকম, আর ওই জন্য ফ্যামিলিও খুব একটা বুঝতে পারে না, ভাবে যে তুই তো করছিস ব্লগ, কি হচ্ছে, কেউ তো দেখছে না করছে না, কিন্তু একটা ক্রিয়েটিভিটি চাই না, ক্রিয়েটিভিটি তো দরকার, লোক আজকাল এন্টারটেন হতে আমার ভিডিও দেখেন। তো দেখো আমি কি কথা বলি, কি কথা বলতে বলতে কোন টপিকে চলে যাই, আর এত যে ভাটের আমি বকি না, কেউ অ্যাকচুয়ালি দেখবে না, আমি জানি সেটা। তো চলো ওর জন্য না বকে ভাট, চলা যাক ভিডিও নিয়ে স্টার্ট। দেখো মুরগিগুলো, তো কাল রাতে হেভি এক্সপিরিয়েন্স হয়েছে, সেই গল্প মানে কি বলবো, কিছু বলার নেই, কারণ দেখাতেই পারিনি তোমাদেরকে, সেই মানে আওয়াজটাও যদি শোনাতাম না, আজ রাতে তো থাকবো, বাই চান্স যদি পেয়ে যাই, বাই চান্স, আজকে আর ভয় পাবো না, আজকে আমি ভিডিও করেই ছাড়বো, ভয় একদম যা হবে হবে, ঘর ভেঙে তো শেয়াল ঢুকবে না, এটাই লাস্ট অবধি ছিল। কিন্তু যাই হোক এখানে যেন গাছের, এই গাছের যে জানলার পাল্লা নেই, ওই জন্য ভয় লাগছিল, ও দেখো কোথায় চলে যাচ্ছে মুরগির পেছনে, আবার ওকেও ফলো রাখতে হচ্ছে, পড়ে ছড়ে না যায়, তারপরে বকা খাবো আমি, যে দেখো যাচ্ছে কোথায়। তো চলো পরে কথা বলবো তোমাদের সাথে, টাটা। লাস্ট পর্যন্ত কোনো রিলস হলো না, চলে এলাম ঘরে এবং খাওয়া দাওয়া শুরু। দেখতে হচ্ছে সব বাচ্চা কাচ্চারা বসে পড়েছে, ইভেন আমিও বসে পড়েছি। তো ভাতের সাথে ছিল পালং শাক আর চিংড়ি মালাইকারি, তারপরে মোরলা মাছ ভাজা, মোরলা কি পুঁটি মাছ ভাজা সামথিং ঠিক।
এখন একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে চলেছি এবারে। এই যে শুনতেই পেয়ে গেলেন, নৌকা নৌকা নৌকা। আমাদের ছুটাঙ্কি কোথায় গেল দেখো, এই হচ্ছে সেই পুকুর। পুকুর থেকে নৌকা ছাঁচা হচ্ছে। লাডো পৌঁছে গেছে আগেই। যারা পুরো ব্লগটা দেখেছো তাদের জন্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কিন্তু পরের ব্লগটা হেভি হতে চলেছে, দেখতেই পাচ্ছ আমরা নৌকায় জাস্ট চেপেছি তো